أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إلى آخر آية। প্রিয় দেশবাসী, আমরা সকলে অবগত আছি যে আমাদের সকলের প্রিয় হাদি ভাই, যিনি একজন লড়াকু সৈনিক, যিনি অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে সব সবার জন্য সোচ্চার ছিলেন, যিনি চাঁদাবাদদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে সব সময়ের জন্য প্রতিবাদ করতেন। এই সকলের প্রিয় হাদি ভাই, এই বাংলার জমিন হচ্ছে অলিয়া উলিয়াদের জমিন। এই জমিনে যাতে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন না হয় এবং কোন জুলুমবাজ ক্ষমতা যেতে না পারে, এর জন্য সবচেয়ে ভূমিকা রেখেছেন আমাদের হাদি ভাই। এই হাদি ভাইকে জালেমরা গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। হাদি ভাই সহ বুয়েটের আবরার, ফাহাদ, আবু সাইদ, মুগ্ধ, বিশেষ করে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, নিজামী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ নাম না জানা যত ভাইদেরকে জালেমরা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, আল্লাহ যেন তাদের সকলকে শহীদদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা বলি আমিন। শহীদদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তোমরা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ। বৈষম্য দূর করার জন্য, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার পক্ষে যারা লড়াই করে দুনিয়া থেকে চিরবিদায় নেয়, তারা হচ্ছেন শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে মৃত্যু বলতে না করেছেন, তারা হচ্ছে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ফালান ইউযিল্লা আমালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা আররাফা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সত্যকে প্রতিষ্ঠার পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার পক্ষে যারা শহীদ হয়, তাদের আমল, তাদের কার্যক্রম আল্লাহ কখনো বিনষ্ট করবেন না। সুবহানাল্লাহ। তারা কত মর্যাদা সম্পন্ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি তাদেরকে পথ দেখাবেন এবং তাদেরকে সুসংহত করবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন, যে জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে যারা শহীদ করে দিয়েছে, আমার ভাইদের লস হয়নি, কারণ শহীদদের মর্যাদা এত বেশি, আর শহীদদের মৃত্যু হচ্ছে পিঁপড়ার কাটার যন্ত্রণার চাইতেও কম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রিজক দান করি। সুবহানাল্লাহ। সাধারণ একজন মানুষ, ইমানদার মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে তিনি ঘুমিয়ে থাকবেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিবেন, তখন তিনি ঘুম থেকে উঠে বলবেন, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন বারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথে শহীদ হয়, লড়াই করে, তাদেরকে মৃত্যুর পরপরই আমি আল্লাহ বলবো যে তোমরা জান্নাতে প্রবেশ করো।
আর জান্নাতি ব্যক্তি, শহীদ ব্যক্তি বলবে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস, আমার জাতির লোকেরা, আমার দেশের লোকেরা যদি বুঝতে পারতো, জানতে পারতো আমার এই মর্যাদা সম্পর্কে, তাহলে তারাও আল্লাহর বিধানের পক্ষে কথা বলতো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতো, জুলুমবাজদের বিরুদ্ধে কথা বলতো, যত প্রকার অন্যায়কারী আছে সকল অন্যায়কারীদের বিপক্ষে রুখে দাঁড়াতো। আল্লাহ রাব্বুল আলামিন ওসমান হাদি ভাই সহ যারা শহীদ হয়েছে এ পর্যন্ত বাংলাদেশে, আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আমরা বলি আমিন। ওসমান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।